হ্যালো গাইজ, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল রিভিউ ইনসাইটে। আজকে চলে এসেছি আমি আরেকটি ওয়েব সিরিজ দাদুর কীর্তি নিয়ে, যেখানে করবো আমি তার এক্সপ্লেনেশন ও রিভিউ দেবো তোমাদের। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে নিবেদন, আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে এবং তার বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমি আবার যখন কোনো নতুন চ্যানেলের এই চ্যানেলের মধ্যে কোনো নতুন ভিডিও পোস্ট করবো তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দাদুর কীর্তি এর সম্প্রতি রিলিজ পেয়েছে হইচইতে, এবং এটি খুবই একটি ইন্টারেস্টিং এবং বর্তমানে হয়ে উঠেছে খুব ফেমাস সবার মাঝখানে। তো তাই এর এক্সপ্লেনেশন করছি আজ। আর এটি একটি খুবই ইন্টারেস্টিং এবং ভৌতিক ও রোমাঞ্চকর কাহিনী। এই কাহিনী শুরু হয় চৌধুরী বাড়ি নিয়ে। যে চৌধুরী বাড়ির আসল মালিক হচ্ছে হেমনাথ চৌধুরী, বলা হয় এরই ভূত রয়েছে এই বাড়িতে, যেই নিয়ে কাহিনী হয়ে ওঠে এত ইন্টারেস্টিং। চৌধুরী বাড়ির বর্তমান মালিক হচ্ছে সতীনাথ চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা দেবী, এবং তাদের বাড়িতে কাজ করে রফিক। এই তিনজনকে নিয়ে কাহিনী। ও রয়েছে তাদের ছোটো ছেলে নিখিলেশ, এই বাড়িতে থাকে। এবং এই সতীনাথবাবু ও সন্ধ্যা দেবীর সাথে তাদের যেসব ছেলে মেয়ে আছে তাদের দেখা হয় না প্রায় 3 থেকে 4 বছর হয়ে যায়, যার জন্য তাদের মধ্যে থাকে একটি ক্ষোভ এবং দুঃখ যে তাদের ছেলে মেয়েদের সাথে অনেকদিন দেখা হয় না এবং তারা তাদের সাথে দেখা করতে আসে না। তো এর জন্য একটি ফোন দিয়ে আটে রফিক, সন্ধ্যা দেবী এরা মিলে সতীনাথবাবুর একটি মিথ্যে ভিডিও বানায়, যেখানে দেখা যায় সতীনাথবাবু খুব গুরুতর অসুস্থ, এবং সেই ভিডিও পাঠায় মজার ছলে তাদের ছেলে মেয়েদের, হৈমন্তী, মৃণাল, বিনি এদের কাছে, যাতে তারা বাবার এই খারাপ অবস্থাতে বাড়ি ফিরে আসে ও তাদের সাথে দেখা করে। এবং তাদের এই ফন্দি একসময় কার্যকরও হয়। হৈমন্তী, মৃণাল ও বিনি এরা ছুটে আসে হচ্ছে গিয়ে বোলপুর তাদের নিজস্ব বাড়িতে। ওই মধ্যে তার স্বামী, এবং মেয়ে পৃথা ও ছেলে পলাশ এদের নিয়ে ফিরে আসে বাড়িতে। এছাড়া আসে মৃণাল, তাদের বউ ও তার এক মেয়ে এক ছেলেকে নিয়ে চলে আসে এবং বাড়িতে, এবং বিনি আসে তার জামাই নীলঞ্জনকে নিয়ে। তবে তাদের মধ্যে একটাই ক্ষোভ, বাবা এবং মা কেন আগে, বাবার এত গুরুতর যে খারাপ অবস্থা এই কথা কেন আগে বলেনি। তো যার জন্য তাদের মধ্যে থাকে ক্ষোভ। কিন্তু যাই হোক, মনে মনে সতীনাথ বাবু এবং সন্ধ্যা দেবী খুবই খুশি হয় যে তাদের এই মিথ্যে পরিকল্পনায় তাদের সফল হয়। সন্ধেবেলা সতীনাথবাবু ও সন্ধ্যা দেবী তাদের ছেলে মেয়ে রফিক এবং যত সব ছেলে মেয়ে আছে তাদের বাড়ির সর্বস্ব মেম্বার, পৃথা এবং তার ছোটো জামাই, তার এছাড়া তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে জড়ো হয় এবং তাদের সাথে মজা ঠাট্টা করতে থাকে। এবং মাঝখানে, গল্প আলাপের মাঝখানে এবং শুরু হয়, সে প্রথম বলে যে তাদের কেন নিয়ে আসা হলো এই বাড়িতে, এবং যার ফলে সতীনাথবাবু বলে যে এই বাড়িতে যে ভৌতিক এর পিছনে যে হেমনাথ চৌধুরী রয়েছে, তিনি লুকিয়ে রেখেছে একটি গুপ্তধন। যার ফলে তার ছেলে মেয়ে এরা খুবই আনন্দিত হয় এবং ইন্টারেস্ট খুঁজে পায়। তারা ভাবে শুধু বাবার জন্য তারা আসেনি, এই আসার পিছনে আরও এক কারণ রয়েছে, এবং খুব স্বার্থপরের মতো এরা এর পিছনে এই গুপ্তধন পাওয়ার লোভেও থেকে যায় বাড়িতে। এই আলাপচারিতার মাঝেও হয় অনেক ভৌতিক কাণ্ড আলাপ, যার ফলে প্রমাণিত তারাও হয় এবং তারাও বুঝতে পারে যে এ বাড়ি সত্যি ভৌতিক এবং কিছু একটু রয়েছে এই বাড়িতে গুপ্তধনের মতো, যার ফলে এই গল্প হয়ে ওঠে আরও আকর্ষণীয়। এই ওয়েব সিরিজের মধ্যে প্রতিটি যে ক্যারেক্টার রয়েছে খুব সুন্দরভাবে তাদের রোল পালন করে তারা। সতীনাথবাবু ও সন্ধ্যা দেবী তাদের হাতে দেয় একটি ক্লু, যাতে লেখা থাকে কীভাবে গুপ্তধন খুঁজে পাওয়া যায়। থাকে কিছু সূত্র এবং কিছু ফর্মুলা টাইপের জিনিস, পায় কিছু হেয়ালি, যাতে লেখা থাকে কী করে খুঁজে পাওয়া যাবে সেই গুপ্তধন। এবং গল্প হয়ে ওঠে খুবই আকর্ষণীয় এবং জমজমাট, যার ফলে তাদের যে এই বাড়িতে থাকার যে মেন কারণ হৈমন্তী, মৃণাল, বিনি এরা হয়ে ওঠে আরও গুপ্তধনের প্রতি লোভী, এবং তারা থেকে যেতে চায় এই বাড়িতে এই কারণ তারা খুঁজে পেতে চায় কিছু গুপ্তধন। কাহিনীর অন্যদিকে আমরা দেখতে পারি পৃথা, মানে হৈমন্তীর যে মেয়ে, সে পড়ে যায় রফিকের প্রেমে, এবং রফিক ও পৃথা হয়ে ওঠে তাদের খুবই ভালো বন্ধু ও সাথে প্রেমিক। কিন্তু এ খবর বাড়ির কেউ জানতে পারে না। অন্যদিকে বাড়ির যত নাতি নাতনি আছে সবাই ঘিরে ধরে সন্ধ্যা দেবীকে এবং জানতে চায় হেমনাথ চৌধুরী কে, এবং এই বাড়ির যে ভৌতিক কাহিনী এটি আদৌ কি সত্যি কিনা। সন্ধ্যা দেবী জানায় যে এই ভৌতিক কাহিনী হেমনাথ চৌধুরী এ সত্যি। হেমনাথ চৌধুরী যে এই গুপ্তধন রয়েছে সেটি আসলে কিছু স্বর্ণমুদ্রা, যেটি হেমনাথ চৌধুরী ছিল খুবই ব্রিটিশদের আমলে খুব বিখ্যাত এক ডাক্তার। তিনি এক ব্রিটিশ ডাক্তারকে, যার খুব গুরুতর রোগ হয়, যার দ্বারা তিনি তাকে সুস্থ করে তোলে। তখন সে ডাক্তার হেমনাথ চৌধুরীকে দেয় কিছু স্বর্ণমুদ্রা, এবং সেই স্বর্ণমুদ্রা হেমনাথ চৌধুরী তার মৃত্যুকাল পর্যন্ত আগলে রাখে। কিন্তু মৃত্যুর পূর্বে এই
গুপ্তধনকে তিনি লুকিয়ে রেখে যায় এবং দিয়ে যায় কিছু হেয়ালি, যাই হয়ে ওঠে বর্তমানের গুপ্তধন এই বাড়ির চৌধুরীর। বাড়ির এই বিভিন্ন রহস্য ফুটে ওঠে এবং তারা বুঝতে পারে এই গুপ্তধন যে ব্যাপারটা এটা খুবই সত্যি এবং তারা খুব ইন্টারেস্টিং পায় সেটি খুঁজে পাওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি মৃণাল, হৈমন্তী, বিনি এরা নিজেদের মধ্যে বিভিন্ন ঝগড়া করতে থাকে এবং তারা বলতে থাকে যে এই গুপ্তধন তাদের কেন দরকার এবং তারা সেই গুপ্তধনের কতখানি অংশ তারা নিতে চায় এবং খুবই স্বার্থপরের মতো ব্যবহার তারা করে। একটি সিনে দেখতে পাই আমরা হৈমন্তী ও বিনির মধ্যে লাগে একটি ঝগড়া। বিনি 10 লাখ টাকা নিয়ে এক বিদেশে পালিয়ে যায়, যা নিয়ে হৈমন্তী ছিল খুব ছোটোবেলা থেকেই, কারণ সে তার ছেলে পলাশের সেবা করতে পারেনি, কারণ সে পলাশের হচ্ছে গিয়ে প্যারালাইসিস এবং সেই সময় তার কাছে ছিল না পর্যাপ্ত টাকা, যার ফলে খাবার টেবিলে বিনি ও হৈমন্তীর মধ্যে লাগে ঝগড়া এবং বিনি যার ফলে খুবই দুঃখ পায় এবং কান্নাকাটি করতে থাকে। একটু পরে সত্যেনবাবু তাদের বুদ্ধি দেয় তারা একটি পিকনিক করতে যাবে বাইরে একটি শ্মশানের ধারে, যার ফলে ঝগড়া থামে এবং সবাই আনন্দিত হয়ে চলে যায় পিকনিক। পিকনিক হয় একটি পোড়ো বাড়ির ধারে একটি শ্মশানের সাইডে, যেখানে কেউ করতে থাকে সবাই এই গুপ্তধনের আলাপ, যে এই গুপ্তধনের যে টাকা, সেই টাকা তারা পেরে তারা কী করবে, তাদের কোথায় কাজে লাগবে এবং সেই টাকা নিয়ে তারা কী করবে। এই পিকনিকের খাওয়া দাওয়ার পরেই সবাই বসে যায় একটি গেম খেলতে, টাং টুইস্টার। এই গেমের মাধ্যমে তারা বিভিন্ন আলাপ করতে থাকে এবং হাসি ঠাট্টা সব চলতে থাকে এবং তার মাঝে মৃণাল হঠাৎ ক্ষেপে যায় তার বাবা সতীনাথের উপর, কারণ সতীনাথ মৃণালকে নিয়ে কিছু ঠাট্টা করে এবং মৃণাল চলে যায় সেই শ্মশানের ধারে। হঠাৎ নিখিলেশের মাথায় সেই হেয়ালি নিয়ে মাথায় আসে গুপ্তধনে এবং সে কিছু খুঁজে পায়, যা দ্বারা সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকে এবং একটি গাছের থেকে কিছু জিনিস খুঁজে পায় এবং সেখানেও একটি মরার খুলির ভিতরে খুঁজে পায় আরেকটি হেয়ালি, যার দ্বারা সবাই গুপ্তধন পাওয়ার জন্য আরও আকাঙ্ক্ষা হয়ে যায় এবং তারা খুবই আনন্দিত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই মৃণালের যে বউ সে দেবিকা তার সেই শ্মশানের ধারে খুঁজে পায় তার পুরনো প্রেমিক উৎপলকে এবং সে খবর চলে যায় সতীনাথবাবুর কাছে এবং সতীনাথবাবু দেখতে পায় উৎপল ও দেবিকাকে একসাথে, যার ফলে তিনি মনে খুবই খারাপ পায়, কিন্তু তিনি সেই কথা গোপন করে যায় এবং দেবিকাকে সে কিছুই সেসব জানতে দেয় না। পরের এপিসোডে আমরা দেখব সেই আদৌ কি চৌধুরী বাড়ির সবাই সেই গুপ্তধন খুঁজে পায় কি না, যার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন। শীঘ্রই আসছি সেকেন্ড পার্ট নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।